রাধে রাধে বন্ধুরা, এখন দেখো সকালবেলা স্নান করে নিয়েছি। তারপরে এবার একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। এখানে নিম ফেস জেল, এটা আমি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে রেখে দিই। এটাই আমি সারা বছর শীত গ্রীষ্ম বর্ষা মুখে অ্যাপ্লাই করি, কারণ প্রচণ্ড সেন্সিটিভ স্কিন আমার। কিছু লাগালেই একদম গুড়ি গুড়ি র্যাশ ভর্তি হয়ে যায়। কদিন আগে একটু ফেয়ার অ্যান্ড লাভলি লাগিয়েছিলাম, ব্যাস মুখে র্যাশ ভর্তি হয়ে গেছে, চুল করছে। আর অনেক কষ্টে মানে করেছি, সারিয়েছি। এরপরে দেখো চুলটা একটু আঁচড়ে নিয়েছি, চুলটা ভিজে আছে। তো তিলক করবো, যার জন্য চুলটা এমনি সামনেটা সিতা করে আর একটা ক্লিপ দিয়ে রাখবো। চুলটা শুকিয়ে গেলে তারপরে ভালো করে আঁচড়ে নেবো। আর এখন আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে তিলক করি। তো প্রথমে দেখো তিলক করার আগে আমি আচমন করে নিচ্ছি। তো আচমন পাত্রের মধ্যে আমি জলটা শুদ্ধিকরণ করে নিয়েছি, তার মধ্যে গঙ্গার জল মিশিয়ে নিয়েছি। এরপরে হাতের মধ্যে একটু জল নিয়ে নিচ্ছি, আর এখানে নিয়েছি গোপীচন্দন। এই গোপীচন্দনটা তোমরা মায়াপুরে পেতে পারো বা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবে। তারপরে আঙুল দিয়ে মধ্যিখানটা চেপে একদম কপাল অবধি তুলে দিচ্ছি। তো দেখো, দেখতেই পাচ্ছ আশা করি কীরকম তিলকের মতো হয়ে গেল। আর এরপরে একটা কাপড় দিয়ে মধ্যিখানটা ভালো করে মুছে দিতে হবে। তারপরে আঙুল দিয়ে আমি লিপস করে নিচ্ছি এইভাবে, দিয়ে সাইডগুলো আবার সরু করে সুন্দর করে মুছে নিলাম। তো দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করতে হয়। তো দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করার মন্ত্র আছে, সেই মন্ত্র উচ্চারণ করে তিলক ধারণ করতে। আর মন্ত্র যদি কেউ না পারে তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করেও তিলক লাগানো যায়। তো এখানে দেখো আমি তিলক ধারণ করে নিয়েছি। তারপরে একটুখানি সিঁদুর পরে নিচ্ছি। আর আমি 12 মাস লিকুইড সিঁদুর ইউজ করি, তো এই সিঁদুরটাই ইউজ করছি। আর এখানে প্রভুজি কফি করে নিয়ে এসছে, তো 4 জনের জন্য কফি করেছে, তো কফি খাচ্ছি। আর রায়নি পড়তে বসেছিল, রায়নির পড়া হয়ে গেছে, ও বই খাতা গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। এখানে দেখো আমার বড় মেয়ে কফি খাচ্ছে। তারপরে পড়াশোনা হয়ে গিয়ে ওর বাবা ক্যাডবেরি নিয়ে এসছে, সেই ক্যাডবেরির মধ্যে একটা মানে গিফট পেয়েছে। তো এটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো রায়নি। আর তারপরে এই যে ক্যাডবেরি লিকাবেল, এটা খাচ্ছে। তো এরপরে আমি একটুখানি ভগবানের পুজো করে নিচ্ছি। ভগবানের আরতি দর্শন করো, ভগবানের আরতি দর্শন করলেও সমস্ত দুর্ভোগ কেটে যায়, সমস্ত ফাড়া কেটে যায়। তারপর একটুখানি সেদ্ধ ভাত করেছিলাম ভগবানের জন্য, তো ভোগ লাগিয়ে দিয়েছি। এরপর সন্ধ্যাবেলায় রায়নিকে পড়তে বসেছি, আর এদিকে মালা জপছি, কিছুটা মালা জপা বাকি ছিল, করছি। তারপরে রাত্রে রান্না করব। এখানে আজকে করব পাস্তা, কারণ অনেক দেরি হয়ে গেছে, রায়নির পরীক্ষা পড়াতে হচ্ছে। এখানে রায়নি দেখো সেজে তোমাদেরকে দেখাচ্ছে। আর তারপরে পাস্তাটা সেদ্ধ করে নিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি, আর দিয়েছি আলু, ক্যাপসিকাম আর কড়াইশুঁটি। বেশি কিছু আনাজ দেবো না, এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে নুন মিষ্টি দিয়ে পাস্তা দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে ভগবানকে সেবা দেবো, দিয়ে আমরা প্রসাদ পাবো। কারণ যখনই দেরি হয়ে যায় রুটি তরকারি দুটো করতে, আরও দেরি হয়ে যাবে, আরও রাত হয়ে যাবে, পরের দিন সকালে স্কুল আছে। এইভাবে পাস্তা বা চাউমিন বা ম্যাগি বানিয়ে খেয়ে আমরা শুয়ে পড়ি। এরপরে দেখো ভগবানকে প্রভুজি সেবা দিয়ে দিয়েছে, আর এখানে চামচ দিতে ভুলে গেছে। তো যাই হোক, কি আর করা যাবে। তারপরে এবার সমস্ত ফুল আর তুলসী পাতা এক এক করে প্রভুজি সব পরিষ্কার করে নিচ্ছে, কারণ ভগবানকে শয়নে দেবে। ভালো করে মুছিয়ে নিচ্ছে আলক্ষ্যগুলো, আর একটুও যাতে চন্দন তুলসী পাতা কিচ্ছু না থাকে, পুরো পরিষ্কার করে মুছিয়ে নিচ্ছে। ঠাকুরের জায়গাটা ক্লিন করে নেবে, গুরুদেবকেও মুছিয়ে নিচ্ছে ভালো করে। তারপরে সমস্ত রুমাল সারাদিন ধরে যা ইউজ হচ্ছে সব ধুয়ে মেলে দিল। তুলসী মহারানীকে বাইরে রেখে দিয়ে আসলো, কারণ রাত্রে রাখতে নেই। তো দেখো ভগবানকে দেখিয়ে দিলাম, ভগবান শয়নে যাওয়ার জন্য তৈরি। এরপরে সিংহাসনটা ক্লিন করে নিচ্ছি, এবং কিছু ভুল ত্রুটি হলে সারাদিনের সেবায় ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। রাধে রাধে বন্ধুরা।